গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। লাভ ও ক্ষতির এই ভিডিওতে সমস্ত ভিউয়ার্সদের স্বাগত জানাই। শুরু করা যাক আজকের টপিক। তাহলে লাভ ও ক্ষতি সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে বাস্তব জীবনের সাথে রিলেটেড। যেমন ধার্য মূল্য। ধার্য মূল্য কোন জিনিসটা? না, একজন দোকানদার তার ক্রয় মূল্য থেকে কোনো জিনিসের দামটা কতটা বাড়িয়ে লিখে রাখে, সেটা হচ্ছে ধার্য মূল্য বা মার্কড প্রাইস যেটা। এরপর আসছি ক্রয় মূল্যতে। ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য হচ্ছে দোকানদার যে দামে জিনিসটা কিনে সেটা হচ্ছে ওর ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। বিক্রয় মূল্য হচ্ছে যে দামে জিনিসটাকে বিক্রি করা হয় সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এরপর লাভ। লাভ কখন পাবো? যদি কোনো জিনিসকে যে দামে কিনলাম তার চেয়ে যদি বেশি দামে বিক্রি করি তাহলেই লাভ পাবো। তাহলে লাভ কার উপর ডিপেন্ড করে? না, ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য থেকে কোনো জিনিসের দাম যতটা বেশি দামে বিক্রয় করা হয় সেটা হচ্ছে তার লাভ। ক্ষতি। ক্ষতি বা লস এটা কি? না, ক্রয় মূল্য থেকে যতটা কম দামে জিনিসটাকে বিক্রয় করা হয় সেটা হচ্ছে ক্ষতি। তাহলে এই লস বা প্রফিট, লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ডেন্ট? ক্রয় মূল্যের উপর। এরপর একটা পাবো না ছাড়। ছাড় বা ডিসকাউন্ট। ডিসকাউন্ট ডিপেন্ডেন্ট হবে এই ধার্য মূল্যের উপর। ধার্য মূল্য থেকে কোনো জিনিসকে 10% ছাড় দিয়ে বা 20% ছাড় দিয়ে বিক্রয় করা হলে সেক্ষেত্রে কি হয়? না 10% ডিসকাউন্ট দেওয়া হয় কার উপর? ধার্য মূল্যের উপর। এরপরে চলে যাওয়ার প্রবলেমে, কীভাবে আমরা প্রবলেমগুলোতে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা বেশি ফর্মুলা মুখস্থ করার চেষ্টা করব না, জাস্ট বাস্তব জীবনের সাথে রিলেটেড করে সেগুলো প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব, তাহলে খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। শুরু করা যাক আজকের কোয়েশ্চেনগুলো। এখানে প্রথমে যে কোয়েশ্চেনটা বলা হয়েছে, পরপর যথাক্রমে 10%, 20% ও 25% ছাড়ের সমতুল্য ছাড় হলো। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যখন পার্সেন্টেজ শিখেছিলাম যে পরপর যখন দুটো ছাড় দেয়, ছাড় মানে কি? কমিয়ে বিক্রি করা। তাহলে কম করা মানেই হচ্ছে সেটা মাইনাসে যাওয়া। তাহলে মাইনাস 10%, মাইনাস 20%। আমরা দুটো জিনিসের ক্ষেত্রে শিখেছিলাম, তাহলে প্রথমে দুটোর ক্ষেত্রে করে নিই। তাহলে ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 যদি x% ইনক্রিজ কমা দিয়ে y% ইনক্রিজ, দুটো যদি পরপর ইনক্রিজ করে তাহলে সেই ফর্মুলাটা হয়। এখন সেই ফর্মুলায় আমরা এই দুটো মানকে বসিয়ে নির্ণয় করি যে এই দুটো একত্রে যে ছাড়টা সেটা কি হচ্ছে। তাহলে এক্সের জায়গায় -10, মাইনাস কেন লিখলাম? না ছাড় দিচ্ছে, কমাচ্ছে, কমালে ছাড়। -10, -20, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস 10 গুণিত 20 ডিভাইড বাই 100। 0 0 কেটে দিই, কত হচ্ছে? না -30 আর এখানে +2, তাহলে -28। তাহলে এই দুটো ছাড়ের সমতুল্য ছাড় হচ্ছে -28, কিন্তু চেয়েছে কি? তিনটা ছাড় দেওয়া আছে, 10%, 20% আর 25%। তাহলে এই যেটা পেলাম -28 বা 28% ছাড়, সেই ছাড়টা একটা ছাড় হয়ে গেল। এখন 28% সাথে আমি 25% ছাড়ের সমতুল্য ছাড় বের করলেই তিনটা ছাড়ের সমতুল্য ছাড় পেয়ে যাব। তাহলে তিনটে ছাড় সমতুল্য ছাড় বের করে নিই, তাহলে কীভাবে বের করতে পারি? তাহলে এরপর কি করব? 28% ছাড় আর 25% সমতুল্য ছাড় বের করব, কারণ এই 10% আর 20% ছাড়ের সমতুল্য ছাড় কি পেলাম? 28 পেয়ে গেলাম। তাহলে করা যাক সেই ফর্মুলা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এক্সের জায়গায় কত বসবে? না -28, -25, মাইনাস মাইনাসে গুণ করে দিলাম, -28 -25 গুণ করলে +28 মাল্টিপ্লাই 25 ডিভাইড বাই 100। কাটাকাটি করি, 4 25 100, 4 7 28। ক্যালকুলেশন করলে কত হচ্ছে? -28 আর -25 -53, এখানে +7 যদি বিয়োগ করে দিই কত হচ্ছে? না 46। তাহলে
-46%। আচ্ছা, মাইনাস আসার মানে কি হচ্ছে না, সেটা ছাড় বা কমানো। তাহলে ওভারঅল যে ছাড়টা 3% সেটা কী হবে, -46%। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার 20% ও 10% ছাড় এর পর বিক্রয় মূল্য কত হবে। তাহলে প্রথমে কি হচ্ছে না, ধার্য মূল্য ফিক্সড করা আছে, তারপর কি করছে 10% 20% ছাড় দিচ্ছে। তাহলে 20% ছাড় দেওয়া মানেই সেটা কততে বিক্রয় করা হচ্ছে, 80%-এ বিক্রয় করা হচ্ছে। তাহলে প্রথমে আমি লিখে ফেলি ধার্য মূল্যটা, যেটা মার্ক প্রাইস 900 আছে, 900-র উপর 20% ছাড়, তার মানে হচ্ছে সেটা 80%-এ বিকছে। দ্যাট ইজ 80% মানে হচ্ছে 80/100 মাল্টিপ্লাই, আবার একটা ছাড় দিচ্ছে 10%। 10% ছাড় মানে কি, 90% হয়ে যাওয়া। তাহলে 90% মানে হচ্ছে 90/100। কাটাকাটি করে দিই, দুটো জিরো দুটো জিরো, এখানে জিরো 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 কেটে দিলাম। কত হচ্ছে, 9×9 = 81 মাল্টিপ্লাই 8, তাহলে 8×1 = 8, 8×8 = 64, 648 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পারলাম কিভাবে হচ্ছে না, প্রথমে 20% ছাড় দেওয়ার জন্য সেটা হচ্ছে 80%-এ বিক্রয় করছে। আমাদের চাইছে কি না, বিক্রয় মূল্য, দুটো ডিসকাউন্ট দিচ্ছে পরপর, বিক্রয় মূল্য বের করতে হচ্ছে। আমরা এভাবেও করতে পারতাম, যে ফর্মুলাটা আগেরটাতে করলাম, যে 20% ও 10%-এর সমতুল্য ছাড় কত হবে সেটা বের করতে পারতাম, কিন্তু এটাতে ইজি হচ্ছে, আমরা সেই জন্য এটা করলাম। আগের প্রসেস করলেও কোনো ভুল নেই এবং ইজিলিও হবে। তোমরা নিজেরা ট্রাই করবে কীভাবে আগের প্রসেস অ্যাপ্লাই করতে পারি। x + y + xy/100, তাহলে x এর জায়গায় -20, y এর জায়গায় -10 পুট করে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। চলে যাই নেক্সট কোশ্চেনে। এখানে বলা হয়েছে যে 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ীর 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ হয়। তাহলে 100টি পেন্সিলের বিক্রয় মূল্য কত। বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, আমরা সেটা এসপি লিখতে পারি। তাহলে লিখে নিই, এসপি অফ 100, আমি ধরে নিলাম সেটা 100 টাকা। 100টা পেন্সিলের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন এক ব্যবসায়ী কি বলেছে না, 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের এর বিক্রয় মূল্য লাভ করে। তো 100টি পেন্সিলের বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 20টি পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে, তাহলে এসপি অফ 20 কত হয়ে যাবে না 20 টাকা হয়ে যাবে। 20টি পেন্সিলের বিক্রয় মূল্য 20 টাকা। তাহলে 20 টাকা যদি লাভ করে আর বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ওর কস্ট প্রাইস বা ক্রয় মূল্য যেটা, সেটা কত হবে। বিক্রয় মূল্য থেকে যদি আমি লাভটা বাদ দিয়ে দিই, তার মানে তো সেটা ক্রয় মূল্য। সাধারণ জিনিসটা বোঝার চেষ্টা করো, যে বিক্রয় মূল্য থেকে যদি আমরা লাভটাকে বাদ দিয়ে দিই, তাহলে সেটা ক্রয় মূল্য। মানে এখানে 100 - 20 সমান কত হয়ে যাবে, 80। তাহলে আমরা কস্ট প্রাইস কত পেলাম, 80 পেয়ে গেলাম, আর লাভ কত পেয়ে গেলাম, 20 পেয়ে গেলাম। তাহলে আমি কি বললাম, যে লাভ সবসময় কস্ট প্রাইসের উপর হয়। কস্ট প্রাইস থেকে কতটা বাড়িয়ে দামটা লেখা, কত বেশি দামে বিক্রি করছি, সেটাই হচ্ছে তার লাভ। তাহলে 80 টাকা যদি আমার কস্ট প্রাইস হয়, 80 টাকায় লাভ কত হচ্ছে, 80 টাকায় লাভ হচ্ছে আমার 20 টাকা। 1 টাকায় লাভ কত হচ্ছে, 80। এখন চেয়েছে কি তার লাভের হার কত, মানে 100%-এ লাভ কত। এখান থেকে সেটা পার্সেন্টেজে করছিলাম, যে 80%-এ লাভ হচ্ছে 20%, যদি টাকায় আমি কনভার্ট করি, তাহলে 100 টাকাতে লাভ কত হচ্ছে সেটা আমার বের করতে বলেছে। 80 টাকায় লাভ হচ্ছে আমার 20 টাকা, 1 টাকায় লাভ হচ্ছে 20/80, তাহলে 100 টাকায় লাভ কত হবে, ইন্টু করে দেবো এখানে 100। কাটাকাটি করি, 4×20 = 100, 4×25 কাটাকাটি হয়ে গেল, তাহলে 4×25 আমার 100 হয়ে গেল।
অ্যান্সার কী হয়ে যাবে 25%। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রবলেম দেখে নেওয়া যাক। এই প্রবলেম বলা হয়েছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত হবে? তাহলে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে এখানে বলা হয়েছে যে ক্রয় মূল্য যেটা সিপি যেটা সেটা সমান দেওয়া আছে 900 টাকা। এরপরে এখানে দেওয়া আছে 25% লাভ পেতে হলে, তাহলে 25% লাভ, তার মানে আমার এসপিটা কত হবে? লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যের উপর যদি লাভ করে 25%, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 25% লাভ মানে 100% যদি আমার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে আমার 125%। তাহলে 900 ক্রয় মূল্য ছিল, তার উপর 125% আমি নিয়ে নেব। 125% মানে 125/100, কাটাকাটি করি, তাহলে এখানে হয়ে যাচ্ছে মাল্টিপ্লাই করি 900 আর এখানে 1000, 1025, তাহলে 1000, সরি 1025 হবে না, গুণ করলে হয়ে যাচ্ছে 900, 1125, সরি 1125 হয়ে যাবে অ্যান্সার আমাদের। অ্যান্সার না, সেলিং প্রাইসটা। তাহলে এখানে হয়ে যাবে সেলিং প্রাইস হয়ে গেল আমাদের 1125 টাকা। এরপর কী চেয়েছে না, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিলে, ধার্য মূল্যের উপর বলেছে 10% ছাড় দিলে, তাহলে 10% ছাড় দেওয়া মানেটা কি? আমি দেখিনি 10% ছাড় দিচ্ছি। তাহলে 10% যদি ছাড় দেয় ধার্য মূল্যের উপর, ধার্য মূল্য মানে হচ্ছে মার্ক প্রাইস, যেটা দামটা লিখে রাখে। তাহলে মার্ক প্রাইস যদি আমার 100% হয়ে যায়, আমি ধরে নিচ্ছি মার্ক প্রাইস যদি 100% হয়, তাহলে এর উপর যদি 10% ছাড় দেয়, তাহলে সেলিং প্রাইসটা কত? সেলিং প্রাইস সমান 90% নিশ্চয়ই। এখন এই 90% সমান আমি 1125 বলতে পারি না, কারণ দুটোতে সেলিং প্রাইসটা। তাহলে আমি এখানে বলতে পারি যে 90% সমান সমান 1125। এরপর তাহলে কী চাইছে? দ্রব্যটির ধার্য মূল্য কত, মানে 100%টা কত? তাহলে 90% সমান সমান যদি আমি লিখতে পারি 1125, তাহলে 100% সমান কত সেটা বের করলে আমি পেয়ে যাব কারেক্ট অ্যান্সারটা। দেখা নেওয়া যাক, ক্যালকুলেশন করি। তাহলে 90% সমান 1125, 1% সমান কত হবে? বাই 90 করে দিই, আর 100% সমান কত? 100% সমান ইন্টু 100 করে দিই, ইন্টু 100, কাটাকাটি করে নিই, 9 দিয়ে কাটি, 9 কে 9, 2 থাকছে, 9 দুগুণে 18, 5 নাম 45, তাহলে 1250, 1250 টাকা হয়ে যাবে দ্রব্যটির ধার্য মূল্য। তাহলে অপশান কি হয়ে যাবে? 1250, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলে যাই নেক্সট প্রবলেমে। তার আগে বলে নিই, যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পরের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করো। এখানে বলা হয়েছে ইফ এ ম্যান ওয়ার টু সেল হিজ চেয়ার ফর ₹720, he would lose 25%. To gain 25%, he should sell it for. তাহলে এখানে বলা হয়েছে ইফ এ ম্যান ওয়ার টু সেল হিজ চেয়ার ফর ₹720, যদি 720 টাকায় বিক্রি করত, তাহলে কি বলা হয়েছে? হি উড লস 25%, তাহলে 25% লস করতো। যদি 720 টাকায় বিক্রি করতো তাহলে 25% লস করতো। তার মানে যদি সিপিটা যেটা আছে সেটা যদি 100% হয়, আর 25% লস করা মানে এসপিটা কত হচ্ছে? 25% লস করা মানে এসপি হয়ে যাচ্ছে 75%। তাহলে এই 75% সমান আমার কত হবে? এই 720, কারণ ইফ এ ম্যান ওয়ার টু সেল হিজ চেয়ার ফর ₹720, হি উড লস 25%।
তাহলে এই 75% সমান সমান আমি লিখতে পারি এখানে তাহলে এখানে 75% ইকুয়ালস টু আমার লেখা যেতে পারে 720, কারণ 720 টাকায় বিক্রি করলে তার 25% লস হচ্ছে। তাহলে 25% লস হওয়া মানে সেটা 75%-এ বিক্রয় করছে। তাহলে 75% সমান সমান আমার হচ্ছে 720। এখন বলেছে টু গেন 25% হি শুড সেল ইট ফর। তাহলে 25% গেন করার জন্য কত দিয়ে বিকতে হবে? লাভ করার জন্য 25% যদি লাভ করতে হয় তাহলে তাকে 125%-এ বিকতে হবে। তাহলে 125% কত সেটা সমান বের করবো, কাটাকাটি করি আমরা। তাহলে 75% সমান যদি 720 হয়, 1% সমান বাই 75 লিখব। 125 সমান ইন্টু 125% সমান কী করবো? মাল্টিপ্লাই 125 করে দেবো। কাটাকাটি করি, 5 25-এ 75, 3 25-এ 5 25 125, 3 25-এ 75, 3 দিয়ে কাটলাম, 3 দুগুণে 6, 3 4-এ 12, 0, 5 24-এ 120, 120 একটা শূন্য ছিল লিখে দেবো। তাহলে 1200 হয়ে যাবে আমাদের। 25% যদি লাভ করতে হয় তাহলে সেটা কী করতে হবে না 1200 টাকায় তাকে বিক্রয় করতে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ কারেক্ট। এখানে বলা হয়েছে এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে বিক্রয় করলে তার 5% লাভ হতো। বাস্তব জীবনের সাথে রিলেট করার চেষ্টা করো। যেগুলো দোকানে বিক্রি হয়, দোকান থেকে দোকানের ক্ষতি হয়, এই যে জিনিসগুলো এইগুলোর সাথে যদি রিলেট করতে পারা যায় তাহলে লস আর প্রফিটের প্রবলেম কোনো ব্যাপারই না, ইজিলি যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। দেখে নেওয়া যাক এই প্রবলেমটা। এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়। তাহলে 20% ক্ষতি হচ্ছে মানে যদি ক্রয় মূল্য হয়, সিপিটা যদি আমার হয় 100%, 20% ক্ষতি হলে কত টাকায় বিক্রি করছে? 80% নিশ্চয়ই। 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করলেই তো 20 টাকা ক্ষতি হবে, তাই না? তাহলে 80% হবে। এখানে বলা হয়েছে 200 টাকা বেশি দামে বিক্রি করলে, এখানে বলা হয়েছে তাহলে আরও 200 টাকা বেশি দামে বিক্রয় করলে, তাহলে আরও 200 টাকা, তাহলে 80% প্লাস 200 যদি করি, এখানে কিন্তু গুলিয়ে ফেলবে না, 80-র সঙ্গে 200-র কিন্তু যোগ কখনো হবে না, কারণ এটা পার্সেন্টেজে আছে আর এটা একটা নাম্বার জাস্ট। 200 টাকা একটা টাকাতে রয়েছে আর এটা পার্সেন্টেজে আছে, তাহলে পার্সেন্টেজের সাথে এই নাম্বারের যোগ হবে না কখনো। এরপরে বলা হয়েছে যে বিক্রয় করলে আরও 200 টাকা বেশি দাম বিক্রয় করলে তার 5% লাভ হতো। তাহলে 5% লাভ হতো কখন? যদি এই 100 থেকে 5 টাকা আরও বাড়িয়ে লেখা হতো, দ্যাট ইজ 105%-এ যদি বিক্রয় করা হতো তাহলে তার কী হতো না 5% লাভ হতো। তাহলে এখান থেকে বলতে পারি একদিকে পার্সেন্টেজগুলো সব নিয়ে যাই, তাহলে 105% মাইনাস 80% সমান 200। তাহলে 105 মাইনাস 80 কত হচ্ছে? 25%। 25% সমান সমান 200। চেয়েছে কি দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত ধরেছি আমরা? 100%। তাহলে 100% সমান কত সেটা আমরা এখানে বের করে নেব। 100% সমান কত? 25% সমান যদি 200 হয়, 25-এর কত গুণ হচ্ছে 200? তাহলে 25-এর সাথে যদি আমি মাল্টিপ্লাই করি, এখানে 8 25-এ 200, এখানে যদি 8 তাহলে মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হয়ে যাবে? 8 100 800। তাহলে 800 হয়ে যাবে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলে যাব নেক্সট প্রবলেমে। এই কোশ্চেনে বলা হয়েছে এ সোল্ড এ ওয়াচ টু বি এট 20% গেন অ্যান্ড বি সোল্ড ইট টু সি এট এ লস অফ 10%। তিনজন রয়েছে, প্রথমে রয়েছে এ, বি, দেন সি।
বলা হয়েছে এ সোল্ড এ ওয়াচ টু বি এট 20% গেন। তাহলে এ যদি 100% কিনে থাকে আর এ সোল্ড এ ওয়াচ টু বি, এখানে দেখতে হবে এ সোল্ড এ ওয়াচ টু বি এট 20% গেন, তার মানে এ বিকে 20% লাভে বিক্রি করছে। তাহলে 100 টাকায় কিনে 20% লাভে বিক্রি করা মানে কি 120 টাকায় বিক্রি করছে। সবসময় পার্সেন্টেজের ক্যালকুলেশন 100-র উপর হয়, তাহলে এখানে কিছু চেঞ্জ হবে না, 100 থেকে 120 হবে। এরপরে বলা হয়েছে অ্যান্ড বি সোল্ড ইট টু সি এট এ লস অফ 10%। বি কী করছে না সিকে 10% লসে বিক্রি করছে, অর্থাৎ ক্ষতিতে বিক্রি করছে। তাহলে 10% ক্ষতিতে বিক্রি করা মানে কি, ডাইরেক্ট আমরা মেন্টালি করবো। এটা কীভাবে করব না, 10% ক্ষতি, এর আগেই বলেছি পার্সেন্টেজের যদি কারো প্রবলেম হয় পার্সেন্টেজের ভিডিওটা দেখে নেবে একবার, ইজিলি করতে পারবে। 10% ক্ষতি, তাহলে এই যে 120 রয়েছে, 120 10% মানে কত, 120 10% বের করার জন্য আমাদের কী করতে হয়, একটা জিরো কমিয়ে দিতে হয়, তাহলে 12। তাহলে এই 12 টাকা ক্ষতিতে বিক্রি করছে এটা। তাহলে কততে বিক্রি করছে, এটা থেকে 12 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে এখানে 108। আমি এটা দেখালাম জাস্ট, কিন্তু এটা মেন্টালি হয়ে যাবে ডাইরেক্ট, এইখান থেকে 12 আমি বিয়োগ করে 108 পেয়ে যাব। বোঝা গেছে? তাহলে এখানে বলেছে ইফ সি বট দ্য ওয়াচ ফর ₹216, তাহলে বি এর কাছ থেকে সি কত টাকায় কিনছে 108%-এ, এবং এটাই বলেছে যে 108%-টা সমান বলেছে ইফ সি বোট দ্য ওয়াচ ফর ₹216, তাহলে 216 টাকায় যদি সি কিনে তাহলে 108% সমান লিখতে পারি না 216, কারণ এটা পার্সেন্টেজ আসছে এটা আমার, কিন্তু বলে দিয়েছে যে সি কিনেছে কত 216-তে, তাহলে 108% সমান আমরা লিখতে পারি 216। এরপরে বলা হয়েছে এট হোয়াট প্রাইস ডিড এ পারচেস ইট, তাহলে এ কত টাকায় পারচেস করছে সেটা চেয়েছে, এ কত টাকায় করেছে 100%-এ, তাহলে আমি বের করবো কি 100% সমান কত, এগুলো সব পার্সেন্ট, তাহলে 100% সমান কত সেটা আমি বের করব। কত হবে 108-এর সাথে আমি মাল্টিপ্লাই 2 করলে আমি 216 পেয়ে যাই, তাহলে 100-র সাথে 2 মাল্টিপ্লাই করলে আমরা কত পেয়ে যাব 200 পেয়ে যাব। তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট। এখানে বলা হয়েছে ইফ এ ওয়াচ ইজ সোল্ড অ্যাট ₹60, দেয়ার ইজ এ লস অফ 15%। যদি একটি ঘড়ি 60 টাকাতে কেনা হয় তাহলে তার ইফ এ ওয়াচ ইজ সোল্ড অ্যাট ₹60, যদি একটি ঘড়ি 60 টাকাতে বিক্রয় করা হয় তবে তার 15% লস হয়। ফর এ প্রফিট অফ 2% দ্য ওয়াচ ইজ টু বি সোল্ড, তাহলে 2% প্রফিট করার জন্য তাকে কত টাকায় বিক্রয় করতে হবে সেটা বের করতে বলেছে। এখানে একটা প্রসেস শিখবো আমরা, এটা অ্যাকচুয়ালি প্রসেস না, অ্যাকচুয়ালি এটা একটা টেকনিক। আমরা আগে যেভাবে করলাম সেভাবেও করতে পারবো প্রবলেমটা, কিন্তু একটা আমি জাস্ট দেখাচ্ছি যে এই মেথডে কীভাবে ডাইরেক্ট আমরা অরালি মেন্টালি করে দিতে পারি, জাস্ট একটু লিখে নিয়ে। এখানে যদি আমি কস্ট প্রাইস ধরে নিই সিপি যেটা সেটা 100%, সিপি ধরলাম 100%, এটা পার্সেন্টেজ স্কেলে, এটা স্কেলিং মেথড বলা হয়, যে একটা পার্সেন্টেজে থাকবে একটা রিয়েলে থাকবে। তাহলে পার্সেন্টেজ স্কেলে কস্ট প্রাইস ধরলাম 100, এখানে বলা হয়েছে ইফ দেয়ার ইজ এ লস অফ 15%, তাহলে যদি লসে বিক্রি করে তাহলে কোন সাইডে হবে, এই সাইডে লেখা যাবে কম হবে, সেলিং প্রাইসটা কম হবে। তাহলে সেলিং প্রাইসটা কত হবে, যদি আমার -15%-এ যাই, যদি 15% আমি কমে বিকি তাহলে সেটা 85% লেখা যায় না, তাহলে 85% হয়ে যাবে। আর এখানে বলা হয়েছে ইফ এ ওয়াচ ইজ সোল্ড এট ₹60, তার মানে এখানে সেলিং প্রাইস রিয়েল স্কেলে কত হবে সেটা না 60 হয়ে যাবে। তাহলে 85% আর 60 আমার একই সমান সমান, তাহলে বলতে পারি 85% সমান 60। চেয়েছে কি ফর এ প্রফিট অফ 2% দ্য ওয়াচ ইজ টু বি সোল্ড এট, তাহলে প্রফিট যদি আমার 2% করতে হয়, প্রফিট যদি আমার 2% করতে হয় তাহলে এখানে +2, 100 থেকে বেশিতে বিকতে হবে, 102-এ বিকতে হবে নিশ্চয়ই, 102%-এ। তাহলে এই 102% সমান কত
সেটা আমি বের করে নিলেই পেয়ে যাব। তাহলে আমি ডাইরেক্ট লিখি এরপরে 85% সমান আমি 60 লিখতে পারি, 102% সমান কত সেটা বের করে নেব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমার হয়ে গেল 85% সমান কত হচ্ছে 60, 1% সমান কত বাই 85, 102% সমান কত সেটা মাল্টিপ্লাই কী হবে 102। আমি 17 দিয়ে করি, 6 17 কাটাকাটি করলে 6 17 102, 5 17 85, 5 ব্রাং 60 আর 6 ব্রাং গুণ করলে এখানে কী হচ্ছে না 72, 72। তাহলে 102% সমান কত হলো আমার 72। তাহলে এই যে এখানে রয়েছে আমার, এটা কি হয়ে যাবে না 102% সমান সমান হয়ে যাবে 72। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আজকে হলো পার্ট 1 লস অ্যান্ড প্রফিট, এর পরের দিন হবে পার্ট 2 লস অ্যান্ড প্রফিট। থ্যাংক ইউ, জয় হিন্দ।